আমার ভালোবাসা তুমি গ্রহণ করতে না পারলেও শাড়িটা আমি ফেরত নেব না। তোমার যদি অপছন্দ হয় শাড়িটা তুমি পুড়িয়ে ফেলো। লোক দেখানো অনুষ্ঠান আমি বিশ্বাস করি না। তোমার আমার সমাজকে আমি ভয় পাই না। তোমার আপত্তি না থাকলে আজ থেকে তুমি সেই অধিকার নিয়ে থাকবে। অকৃতজ্ঞ, বেঈমান, শয়তান, আমি তোমাকে তুমি তুমি এটা রাখো। এ কি করছেন আপনি? খুন যখন কোনোটাই করিনি, একটু খাদ্য বস্তু এনেছি মাত্র। এসব আপনি করতে গেলেন কেন? এটা হচ্ছে গুরুদক্ষিণা। আগেকার দিনে গুরুদের জন্য শিষ্যরা প্রাণ দিত, শুনুনি? শুনেছি। কই নাও। ওস্তাদজি কোথায়? টিউশনি থেকে ফেরেননি এখনো। আর একটা জিনিস আমি তোমার জন্য এনেছি, শুনি। আমার জন্যে? এটা একটা খুবই সামান্য জিনিস। এটা তোমাকে নিতেই হবে, শুনি। এই শাড়িটা তোমায় দারুণ মানাবে। এটাও কি গুরুদক্ষিণার মধ্যে পড়ে অরিন্দম বাবু? না, মানে এটা হচ্ছে শুভেচ্ছার দান। নাও। না, আপনাকে গান শেখানোর জন্য মাসে মাসে যা দেবার তা তো আপনি দিচ্ছেনই। তার উপর এসব দেওয়াটা কি বাড়াবাড়ি নয়? ভুল হয়ে গেছে, আমি ঠিক বুঝতে পারিনি। কিছু মনে করো না, চলি। শুনুন, ওটা আমাকে দিন। তুমি তুমি নেবে, শুনি। ও আবার ফাইল হাতে নিয়ে বসেছে। বলি, পেয়েছোটা কি? কেন, কি হলো? কেন কি হলো? আচ্ছা, বাড়ি ফিরেও কি তোমার অফিসের কাজ থেকে রেহাই নেই? দিন রাত খালি টাকা পয়সা রোজগারে চিন্তাই করে চলেছ। সংসারের দিকে একটু ফিরেও তাকাবে না? সংসার বলতে তো তুমি, আমি আর তোমার এই সবেদন নীলমণি সারেগামাপা। তা তোমার দিকে নজর দিই না এটা বললে কিন্তু আমার উপর অবিচার করা। তা যদি বলো তাহলে না হয় এই বুড়ো বয়সে তোমার দিকে আবার নতুন করে তাকাই। আহা, ঢং রাখো। এবার একটু ছেলেটার দিকে তাকাও, একটা বিয়ের ব্যবস্থা কর। আসামের সমরবাবু তো তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে এক পায়ে তৈরি, শুধু একবার হ্যাঁ বললেই হয়। কিন্তু আমার না ওই জবা বলে মেয়েটাকে খুব পছন্দ। তাছাড়া জানো, ওদের দুজনের মধ্যে খুব ভাবও আছে। রাখো তোমার ভাব, ভাব নিয়ে কি ধুয়ে খাবে? তাছাড়া জবার বাবা মাত্র 2000 টাকা চাকরি করে, ক বছর বাদই তো রিটায়ারমেন্ট হয়ে যায়। তা হোক, জবার মতন মেয়ে হয় না, ওকেই আমার খুব পছন্দ। শুধু মেয়ে বলে তো কথা নয়, পাল্টি ঘরে আত্মীয়তা না করতে পারলে সুখ নেই। সমরবাবুর সঙ্গে আত্মীয়তার মানে হলো একসঙ্গে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা হাতে পাওয়া। পছন্দ না হলে সমরবাবুই হোক আর লাট সাহেবই হোক, কারুর মেয়েকেই আমি আমার ছেলের বউ করবো না, এই তোমায় বলে দিলাম। ঠিক আছে, তাই হবে। সমরবাবুরা তো খুব শিগগিরই কলকাতা বেড়াতে আসছেন, তখন নিজে দেখে পছন্দ অপছন্দ যা করার করো। হ্যাঁ, তাই করবো। আমার ইচ্ছে সমরবাবুর মেয়ে, তোমার ইচ্ছে জবা। কিন্তু তোমার ছেলে এই শাড়ি তুই কোথায় পেয়েছিস? অরিন্দম বাবু দিয়েছেন গতকাল। কেন? এমনি বাবা, আমিও জিজ্ঞেস করেছিলাম, বলেছেন শুভেচ্ছার দান। শুভেচ্ছার দান? শাড়িটা নিয়ে তুই ভালো করিস নি মা। শুভেচ্ছা, মায়া, মমতা কোনো দানই নিতে নেই। দানই সবই করুণা, সবই দয়া। অরিন্দম বড় লোক, তাই সে দানের নামে তোকে দয়া করেছে বাবা। তাছাড়া সব দানই প্রতিদান চায়। আমি অত কিছু ভাবিনি বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আমি আসছি। শুভেচ্ছার দান, শাড়িটা নিয়ে তুই ভালো করিস নি মা। শুভেচ্ছা, মায়া, মমতা
কোনো দানই নিতে নেই। দান দানই, সবই করুণা, সবই দয়া। তাছাড়া সব দানই প্রতিদান চায়। অরিন্দম, এই অরিন্দম, দেখ কে এসছে। তোর বাবার বিশিষ্ট বন্ধু, আসামের বিখ্যাত ব্যবসায়ী সমর চৌধুরী, তার একমাত্র মেয়ে নিশা আমাদের এখানে ওর বাবার সঙ্গে বেড়াতে এসছে। নমস্কার। হ্যালো। তা মা, ওনারা এলেন কখন? এই তো আজ ভোরের ফ্লাইটে। ও, শোন, এই কলকাতা শহর দেখানোর দায়িত্ব কিন্তু তোর। হ্যাঁ, তাহলে তোমরা সব প্রোগ্রাম টোগ্রাম ঠিক করে নাও, কখন কোথায় যাবে, কি করবে না করবে। আমি যাই, বসো। তা দাঁড়িয়ে কেন, বসুন। থ্যাংক ইউ। ঘরে দেখলাম হারমোনিয়াম, তানপুরা, তবলা। তা আপনার গান বাজনার শখ বুঝি খুব বেশি? হ্যাঁ, ওই গান আমি ভালোবাসি। আর কিছু ভালোবাসেন না? হ্যাঁ, এই বয়সে যা যা ভালোবাসা উচিত আমি সবই ভালোবাসি। কেমন? এই যেমন আড্ডাবাজি, বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরাঘুরি, একটু আধটু ফষ্টি নষ্টি। ফষ্টি নষ্টি? হ্যাঁ, ছেলেদের সঙ্গে না মেয়েদের সঙ্গে? মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি একটু জমে ভালো। আই সি। তার মানে আপনার যথেষ্ট মেয়ে বন্ধু আছে বলতে হবে। তা ভগবানের কৃপায় মন্দ নেই। ঠিক আছে, ওসব কথা থাক। তা কখন বেড়াতে নিয়ে যাবেন? আপনি বললে আজই, এক্ষুনি। ওয়েল, আপনি তাহলে চেঞ্জ করে নিন, আমি বাপিকে বলে আসছি। হুম। হ্যাঁ। এটা হচ্ছে প্রেমপুরি। সমস্ত যুবক যুবতীরা এখানে আসে মনের কথা বলার জন্য। আমাদের ওখানে এর চেয়ে অনেক ভালো ভালো রোমান্টিক স্পট আছে, যেখানে গেলে এমনিতেই যুবক যুবতীর মনে প্রেম চারা দিয়ে ওঠে। তা সত্যি, দু একবার গেছি ওখানে। দুজনে মিলে না একা কি? হুম। ও, মনের সব গোপন কথা জেনে ফেলা ষড়যন্ত্র করছেন, হ্যাঁ? সুমি, সুমি, বসুন। ওস্তাদ জি বাড়িতে নেই? না, গত 3 দিন বাবা আপনার জন্য অপেক্ষা করেছেন। আজও আসবেন না ভেবে একটু আগেই বেরিয়েছেন। ও, আপনি বসুন, বাবা তাড়াতাড়ি ফিরবেন। কটা দিন একটু ব্যস্ত ছিলাম। বাইরে গিয়েছিলেন বুঝি? না, আমার বাবার এক বন্ধু তার মেয়েকে নিয়ে আসাম থেকে কলকাতায় বেড়াতে এসেছে। সে মেয়েটিকে নিয়ে কদিন ছোটাছুটি হয়েছে। ও, তা উনি বুঝি আপনাদের বাড়িতেই উঠেছেন? হ্যাঁ, বিয়ে পরীক্ষার পরে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আপনি বসুন, আমি চা করে আনছি। চা। সব দানই প্রতিদান চায়, সব দানই প্রতিদান চায়, সব দানই প্রতিদান চায়। কি ব্যাপার, তুমি চা দিয়ে চলে এলে যে? এটা আপনি ফেরত নিয়ে যান। কেন? আপনি নিয়ে যান এটা। এই শাড়িটা আমি তোমায় ভালোবেসে দিয়েছি সুমি। আমার ভালোবাসা তুমি গ্রহণ করতে না পারলেও শাড়িটা আমি ফেরত নেব না। তোমার যদি অপছন্দ হয় শাড়িটা তুমি পুড়িয়ে ফেলো। কিন্তু কোন অধিকারে, কোন অধিকারে এই শাড়ি গ্রহণ করব বলুন? অধিকার?
কোন অধিকার তুমি চাও বলো? প্রেম, ভালোবাসা সবই তো আমি তোমায় না চাইতে দিয়েছি। তবে কি তুমি আমায় বিশ্বাস করো না? না না, তা নয়। তবে 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 কি সুমি, এই শাড়িটা তুমি আমার স্ত্রীর অধিকারই রাখবে। লোক দেখানো অনুষ্ঠান আমি বিশ্বাস করি না। তোমার আমার সমাজকে আমি ভয় পাই না। তোমার আপত্তি না থাকলে আজ থেকে তুমি সেই অধিকার নিয়ে থাকবে। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমি আমার মন, প্রাণ, বিবেককে ঠকাতে পারবো না। না না, এ যে অসম্ভব। না সুমি না, এই মুহূর্ত থেকে তুমি শুধু আমার। পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে। অরিন্দম, হ্যাঁ সুমি। সুমি, তোমাদের নাটকের প্রায় সবটাই নীরব দর্শকের মতো দেখতে বাধ্য হয়েছে। আপনি আমায় ভুল বুঝছেন। চুপ করো ভাইমান, দাঁড়াও সুমি, কেউ না। তুই তুই এই মতলব নিয়ে আমার বাড়িতে গান শেখার নাম করে ঢুকেছিলে? আপনি আমার একটা কথা শুনুন। থামো, ওসব নাকামো করে আমাকে আর তুমি ভোলাতে পারবে না। অকৃতজ্ঞ, বেঈমান, শয়তান, আমি তোমাকে বাবা 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 ওস্তাদজি, ওস্তাদজি, ওস্তাদজি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।